নেতা কিন্তু যাকে তাকে বলা যায় না, বা নেতা সবাই হতে পারে না। আর এখনকার যেসব নেতা দেখছেন, এরা কি করেন বলুন তো? এরা ক্যামেরার সামনে এসে ফুটেজ খাওয়ার জন্য, নিজের টিআরপি বাড়ানোর জন্য ভুল ভাল যা পারে সেই বার্তাটা দিয়ে দেয়। তার জন্য কিন্তু আজকে সাধারণ মানুষকে গর্জে উঠতে হবে, সাধারণ মানুষকে প্রতিবাদ করতে হবে। আজকে আমরা কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু 1947 সালের পর থেকে আমরা কিন্তু একজনকেই নেতা বলে মানি, তিনি হলেন আমাদের গর্ব, সুভাষচন্দ্র বোস। এবং পুরো নামটা যদি আমরা মেনশন করি, নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে তার নামের আগে একটা নেতাজি বলা হয়। কেন বলা হয়? তিনি দেশের জন্য যেটা করেছেন সেটা আমাদের কাছে গর্বের, আমাদের আগের জেনারেশন, আমাদের পরের জেনারেশনের কাছে গর্ব হয়েই থাকবে। আর এখনকার যেসব নেতারা আসে, এরা দুদিনের, আজকে আসবে, কালকে যাবে, তারপরের দিন গালাগালি খাবে, তারপরের দিন পথ চলে যাবে, সেদিন নেতাগিরি শেষ। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম ইতিহাসের পাতায় যত জেনারেশন আসুক না কেন, প্রত্যেকটা জেনারেশনের কাছে সেটা স্থায়ী হয়ে থাকবে। এই বিজেপির যে নেতা, রাজ্যসভার সাংসদ এবং দু চারটে বিজেপির কিছু ফেকু নেতা, তারা নেতাজি সম্বন্ধে যেসব কুরুচিকর মন্তব্য করেছে, আমি সেটা মুখে বলবো না, তাদের নামও বলবো না। আমি ভিডিওটাকে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখবেন। এবং আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য। স্যার বলছো, শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। বলেন আপনারা কোথাকার হুমকি দিচ্ছেন, কোথাকার হুমকি দিচ্ছেন, কিসের হুমকি দিচ্ছেন? আইন ঘন্টা করবে। এই সুভাষ বসুর অন্ধ ভক্তগুলো কান খুলে শুনে রাখো। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তোমাদের যে সুভাষ বসু, ইনি কার পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন? জার্মান আর জাপানের পক্ষ নিয়ে না ব্রিটিশের পক্ষ নিয়ে? কোশ্চেনটা তোমাদের। এবং যথাযোগ্য আইনের সামনে এনে যাতে এরা আইনের বা প্রশাসনের, প্রশাসন এদেরকে যাতে যথাযোগ্য শাস্তি দেয়, তার জন্য আপনারা প্রশাসনের সামনে আনুন এই ভিডিওটা, এবং বেশি বেশি করে শেয়ার করুন। দেশের নেতা, দেশের একটাই নেতা, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যেসব কুরুচিকর মন্তব্য করেছে, তাদের যথাযোগ্য শাস্তি চাই, তার দাবি নিয়ে এই ভিডিওটা দেখছেন বা দেখুন, এবং যথাযোগ্য আমার কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন এদের জন্য কি করণীয় উচিত। এবং শুধু তাই নয়, এদেরকে ইমিডিয়েট যথাযোগ্য শাস্তি দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, এটাই আমাদের কাছে অনুরোধ। তাই তো মেরা ভারত মহান, যিনি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আর তিনি তাই করে গেছিলেন 1947 সালে। সেই স্বাধীন ভারতবর্ষে আজকে আমরা বাস করছি, অর্থাৎ সেই ব্রিটিশ ইংরেজদের শাসনের হাত থেকে বাঁচিয়ে গেছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং তিনি যে বাঁচিয়ে গেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ তাঁর কাছে সারাটা জীবনের জন্য। এবং আমার পরের 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 যে জেনারেশনই আসুক না কেন, তারাও কৃতজ্ঞ থাকবে সারা জীবনের জন্য। তাই ভিডিওটাকে যত পারবেন শেয়ার করুন এবং এদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করুন। মেরা ভারত মহান, জয় হিন্দ, জয় বাংলা।